হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো দেখো, সকাল সকাল করে নিয়েছি চান। আর চান করে নিয়েছি। এবার সকাল সকাল রান্না বসিয়ে দেবো, কারণ আজকে মাঠে আছে, ধান লাগানো হচ্ছে, সেই জন্য মুনিশ আছে। তো তারা বললো যে মুড়ি খাবে না, একবারে ভাত খেয়ে নেবে। আর মুড়ি খেলে অতটা চব্য নেই, কিন্তু ভাত খেলে মোটামুটি তো তাদের দিকে 3টা তরকারি দিয়ে তো ভাত দিতেই হবে। তো সেই জন্য সকাল সকাল চান করে নিয়েছে। আর তাড়াতাড়ি রান্নাটা তারা 12টার মধ্যে ভাত খেয়ে নেবে। তো সেই জন্য তো সকাল সকাল রান্নাটা বসিয়েই দিতে হবে। আর এইদিকে দেখো, এই যে আচার আছে, ওটাই দেখাচ্ছিলাম। এর আগের বছর করেছিল, আর এই বছরও করেছে। তারপরে কুলের আচার, সব আচারই রেখে দিয়েছে। আর সকালবেলায় দেখো মেঘটা ধরে গেছে, বোঝা যাচ্ছে না, কিন্তু ভীষণ কালো হয়ে মেঘটা ধরে গেছে। তো চলো রান্নাটা বসিয়ে দিই। দেখো, টাইম নেই মাছ ধরার পুকুরে এত মাছ থাকতেও টাইমের অভাবে মাছ ধরা হচ্ছে না। তো সেই জন্য এই মাছগুলি নিয়ে আসছে, দেখো 150 টাকায় মাছগুলি। তো দেখো, রান্নাবান্না হয়েছে তোমার তিল বড়া, কুঁদরি ভাজা, কচু রান্না। আর মাছের সরষে দিয়ে হয়েছিল, কিন্তু ভাজা দেও বললো যে ভাজা খাবে, সেই জন্য ওর জন্য ভাজা তুলে রেখেছিলাম। আর এইদিকে মিষ্টি আচার বের করেছিলাম। খাওয়া দাওয়ার পরে দেখো, এদিকে তারপরে মা বাবা যাবে আজকে তারকেশ্বর, সেই জন্য শাড়ি নিয়ে আসছে। সকালে বলছে যে নতুন শাড়ি পরে যেতে হয়। বাড়িতে শাড়ি আছে, হয়তো একবার পরেছে এরকম। তো তারপরে বলছে কি নতুন শাড়ি পরে যেতে হবে, সেই জন্য তারপরে বাবা মা একবার ওই সকাল ঠিক নয়, 11টার দিকে আরে গিয়েছিল। যাওয়ার পরে এই যে মায়ের শাড়িটা নিয়ে আসছে। শাড়িটা দেখে খুব সুন্দর লাগছে না, সাদার ওপর খয়েরি কাজ আর কি। তো তারপরে দেখো, এইটা মামা আরেও যাবে, তো সেই জন্য এই ওড়না আর প্যান্ট সেলাই করতে দিয়েছিল। তো তারপরে এই দেখো, মা আর বাবা বেরিয়ে গেছে। তো মাকে শাড়িটা পরে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো, দারুণ লাগছে না? তো বাবাকে বললাম যে চলো ফটো তুলি, বলছে না না, আমি ফটো উঠবো না, সেই জন্য ভিডিওই করে নিলাম। তো আজকে শনিবার, আজকে যাচ্ছে, রবিবার দিনে জল ডুবাবে আর সোমবার দিনে ঢালবে। তো তারপরে এই যে মামা বাড়িতে এলাম, এসে দেখি মামা আর মামিমা ভাইও বেরিয়ে গেছে। ভাই হাঁটতে পারবে না কি জানি না বাবা। তো তারপরে মা আসছিল ওই দিদিমার দিকে প্রণাম করতে। তারপরে এখানে এসে দেখি না এখানে যে মামা মামিমা ভাই যাবে, ওরাও বেরিয়েছে আর কি। তো ওরাও যাবে। তো যাই হোক, চলো ওদের চলে যাক আজকে। আর আমরা দেখি পরের সোমবারে ভাবছি কি যাব, দেখি কি হয়। বাবাকেও তো টানাতে হবে না, তার যদি ইচ্ছে থাকে অবশ্যই যেতে পারবো, কিন্তু অনেকটাই হাঁটতে হবে। 42 কিলোমিটার। আমি জানি না দুটো ভাই যাচ্ছে, ওরা হেঁটে হেঁটে যেতে পারবে না পারবে না সেটাও জানি না। যেতে পারলে তো খুব ভালো, আর জানি না। যাই হোক, চলো দেখা যাক, ওরা আসুক, যে কী অবস্থা সেরকম বুঝে যাব ভাবছি। কারণ এতটা তো কোনোদিনও হাঁটিনি, তো ভাবছি যে পারবো না এরকম একটা মনে দোটানা রয়ে গেছে, যে যেতে পারবো কি পারবো না। সবার সাথে গেলে সবার সাথেই তোমাকে হেঁটে যেতে হবে, তাদের সঙ্গে সঙ্গ দিয়ে চলতে হবে। কিন্তু যদি না হাঁটতে পারি, তাহলে আমার জন্য তারা তখন বিপদে পড়ে যাবে। তো সেই জন্যই একটা দোটানা রয়ে গেছে নিজের মনের মধ্যেই। তো তারপরে যাই হোক, এই যে সবাই চলে যাচ্ছে। আর আমার ও যাবে না, ও দিয়ে চলে আসবে। তারপরে বাড়ি থেকে বেরোনোর পরেই দেখো বৃষ্টি। তারপরে মাকে ফোন করলাম, বললো যে ওইদিকে বৃষ্টি হচ্ছে না। তারপরে মা বাবাকে দিতে গেছিলো, আসার পথে এই পাওভাজি, ডিম চপ আর তোমার চপ নিয়ে আসছিলো, মুড়ি। কারণ রাত্রে রান্নাবান্না আর করিনি সেরকমভাবে। তো এইদিকে দেখো চপ আর মাছ ছিল, সেই দিয়ে এখন মুড়ি খেয়ে নিচ্ছি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে যারা দেখছো, পেজটাকে ফলো করে নিও।